জাপানিজ ল্যাঙ্গুয়েজের ভেতরে লুকিয়ে আছে একটা ছোট্ট অক্ষর, কিন্তু এর পাওয়ার বিশাল। এতটাই পাওয়ারফুল যে একাই একটা শব্দের মানে পুরো উল্টাই দিতে পারে। তো চলেন আজকে এই রহস্যময় ক্যারেক্টারের আসল পরিচয়টা বের করি। আরে ভাই, জিনিসটা দেখেন একবার। জাস্ট একটা পিচ্ছি ছু যোগ করার কারণে কাতা, যার মানে কাঁধ, পুরা 360 ডিগ্রি ঘুরে হয়ে গেল কাত্তা, মানে কিনেছিলাম। ভাবা যায়? কি একটা অবস্থা! তো আসল প্রশ্নটা হচ্ছে, এই পিচ্চি একটা অক্ষরের ভেতর এত ক্ষমতা আসলো কোত্থেকে? চলেন এই মিস্ট্রিটা আজকে সলভ করা যাক। ওকে, তো চলেন এই রহস্যের একেবারে ভেতরে যাই। দেখি তো এই ছোট্ট জিনিসটার আসল কাহিনীটা কি। আচ্ছা, তো এটার একটা অফিশিয়াল নামও আছে কিন্তু। এটাকে বলে সোকুওন। নামটা শুনলে মনে হয় কোনো স্পাই এজেন্টের কোড নেম, তাই না? কিন্তু এর আসল কাজটা কি? এইটাই হচ্ছে আসল টুইস্ট। এ অক্ষরের নিজের কোনো সাউন্ডই নাই। জি, ঠিকই শুনছেন। এটা জাস্ট একটা পজ, একটা ছোট্ট বিরতি। মানে কথা বলার সময় আমরা যেমন একটা হালকা হেঁচকি দেই না, ঠিক ওই রকম। আর এটা ব্যবহার করার টেকনিকটা? আরে একদম সহজ, মাত্র 3টা স্টেপ। স্টেপ 1, ছোট্ট কটা দেখবেন। স্টেপ 2, সাথে সাথে একটা ছোট্ট পজ নিবেন। আর স্টেপ 3, ঠিক এর পরের অক্ষরের সাউন্ডটাকে ডাবল করে দিবেন। ব্যাস, কাহিনী শেষ। তো থিওরি তো অনেক হলো, তাই না? চলেন এবার এই ছোট্ট বসকে সরাসরি অ্যাকশনে দেখি। কয়েকটা এক্সাম্পল দেখলে ব্যাপারটা একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, এই যে ডাবল হওয়ার ব্যাপারটা, মানে সোকুওনের জাদুটা, এটা কিন্তু সব অক্ষরের উপর কাজ করে না। এটা মেইনলি 4টা সাউন্ড গ্রুপের উপর কাজ করে: কে সাউন্ড, এস সাউন্ড, টি সাউন্ড আর পি সাউন্ড। মনে রাখা কিন্তু খুবই সোজা: কে, এস, টি, পি। এইবার একটা মজার উদাহরণ। ও তো মানে হলো শব্দ, কিন্তু এর সাথে যদি একটা ছোট সু যোগ করে ওট্টো বলেন, তাহলে এটার মানে হয়ে যাবে স্বামী। সো এইটা বলার সময় একটু কেয়ারফুল থাকতে হবে, নাইলে কিন্তু একটা মজার সিচুয়েশন তৈরি হতে পারে। ওকে, এবার পি সাউন্ড ডাবল হওয়ার 2টা ফার্স্ট এক্সাম্পল দেখে নেই। একটা হলো হাপ্পা, মানে গাছের পাতা। আরেকটা হলো শিপ্প, মানে লেজ। আচ্ছা, অনেক তো শেখা হলো, তাই না? এবার একটু প্র্যাকটিস হয়ে যাক। আমি বলবো আর আমার সাথে সাথে সবাই মিলে জোরে জোরে বলার চেষ্টা করবেন। রেডি তো? চলেন শুরু করি। প্রথমটা হলো জাস্সি। উচ্চারণটা খেয়াল করেন। জা, পজ, শি, জাস্সি। এর মানে হলো ম্যাগাজিন। চলেন একসাথে বলি, জাস্সি। গ্রেট! পরেরটাই যায়। এটা হলো কেককন, মানে কে, পজ, কেককন, কেককন। এর মানে হচ্ছে বিয়ে। চলেন আরেকবার, কেককন। আচ্ছা, মেন জিনিসটা তো আমরা শিখে গেলাম। এবার একটা ছোট্ট প্রোটিপ দেই। এটা এন সাউন্ড নিয়ে একটা স্পেশাল কেস। এখানে ছোট্ট সু ব্যবহার হয় না, কিন্তু সাউন্ডটা ঠিকই ডাবল হয়ে যায়। ব্যাপারটা হলো, যখন এন বা এন সাউন্ডের ঠিক পরেই না, নি, নু, নে বা নো কলামের কোনো অক্ষর আসে, তখনও সাউন্ডটা ডাবল হয়ে যায়। যেমন দেখেন, অন্না। এখানে অন আর না মিলে অন্না হয়ে যাচ্ছে। এখানে কিন্তু কোনো ছোট্ট চু নাই, কিন্তু ডাবল এন সাউন্ডটা ঠিকই আসছে। এটা একটা স্পেশাল রুল, মনে রাখলে ভালো। তো এই ছিল ছোট্ট তসু বা সোকুওনের আসল কাহিনী। আমরা কিন্তু এর রহস্যটা পুরোপুরি সলভ করে ফেলেছি। এখন থেকে এই অক্ষরটা দেখলে আর কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। পুরো আলোচনার মূল কথাটা কি তাহলে? জাস্ট একটা লাইন মনে রাখলেই হবে। ছোট্ট চু মানে কোনো সাউন্ড না। এটা মানে একটা ছোট্ট পজ, একটা বিরতি, যেটা এর পরের সাউন্ডটাকে ডাবল করে দেয়। ব্যাস, এইটুকুই। একবার চিন্তা করে দেখেন, যে ভাষায় কোনো সাউন্ড ছাড়া একটা অক্ষর পুরো শব্দের মানে পাল্টে দিতে পারে, সেই ভাষার ভেতরে না জানি আরও কত অদ্ভুত আর মজার মজার রহস্য লুকিয়ে আছে। কে জানে, পরের বার হয়তো আমরা সেরকমই আর একটা নতুন রহস্যের সমাধান করতে আসব।